আমাদের কি রান্না হচ্ছে? তো আজকে রান্না হচ্ছে এই যে কাতলা মাছ আলু বড়ি দিয়ে তরকারি। আর এটা হচ্ছে এটা কি মাছ? আমুদা মাছের ঝাল। এখানে কয়েকটা ভোলা মাছ নিয়েছি, ভোলা মাছের ঝাল হবে। আর হবে হচ্ছে পটল ভাজা। তো এই আজকে শুক্রবারের মেনু। তো কাতলা মাছ রান্নার জন্য আমি প্রথমে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং মাছটাকে ভালো করে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। নিয়ে দেখতে পাচ্ছ তোমরা কাতলা মাছটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে কাতলা মাছটা আমি খুব ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, মাছ সবসময় কড়াই দেওয়ার আগে কড়াইতে তেলের উপর সামান্য একটু নুন ছিটিয়ে দিলে কী হয়, ওই যে তেলটা মাছ ভাজার সময় ছিটকায় না, ওই তেলটা ছিটকাবে না। তো এটা একটা টিপস বলতে পারো, এটা খুব ভালো হয়। তা মাছটা আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। নিয়ে এবারে ওই মাছের তেলে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর 5 ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে, একটু লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো গোটা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা ভালোভাবে একটু লাল লাল করে আমি ভাজবো। আর আমি এই যে ঘরোয়া পদ্ধতিতে এই যে কাতলা মাছের ঝোলটা বানাই বড়ি দিয়ে, সেইটা খেয়ে আমার বাড়ির লোক তো মোটামুটি সারাদিন বলে আমার হাতের এই তরকারিটা আমার খুবই ভালো লাগে। তো তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে কাতলা মাছটা রান্না করে দেখো। তো আমি এই ভালো করে মশলাটা হয়ে গিয়েছে, ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখলে তোমরা। তো এর উপর এবার আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুটা আমি নেড়ে চেড়ে আলুটা ওরকম অনেকক্ষণ ধরে একটু কষে ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি ভালো করে কষতে থাকি। এই যে দেখতে পাচ্ছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেবো স্বাদ মতো হলুদ, দিয়ে আবার আমি মশলাটাকে কষাতে থাকবো। তো এমন করে তোমরাও বাড়িতে একবার হলেও মাছের ঝোল রান্না করে দেখো, একদম কোনো সমস্যা হবে না, খেতে এত ভালো লাগবে। বারবার এমনভাবেই আমরা রান্না করে থাকি। দেখতে পাচ্ছ ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি বড়ি দেবো তো ঝোল বড়ি টানবে, তাই আমরা একটু বেশি করেই জলটা দেবো। জল দেওয়া হয়ে গেলে এবারে আমি থালা দিয়ে কড়াইটাকে চাপা দিয়ে দেবো। দিয়ে এবারে আমরা মেন মশলাটা আমি তৈরি করতে যাব। তো মেন মশলার জন্য কিছুই লাগে না, আমি এখানটায় সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে করে রেখেছি। তো কিছুটা পরিমাণে সাদা কালো সর্ষে নিয়েছি আর একটু নিয়েছি গোটা জিরে। তো এইটা আমি ভালো করে শিলেতে পেস্ট করব। শিলের পেস্টিংটা স্বাদই আলাদা হয়, মিক্সিতেও করা যায়, মিক্সিতে করলে ভালো হয়, কিন্তু শিলে বাটার স্বাদ অন্যরকম স্বাদ হয়। তো ওই জন্যে আমি যাই করি না কেন শিলেতেই আমি বেটে করি। তো এই গোটা মশলার স্বাদ একদম অন্যরকম, তরকারির টেস্টই আলাদা রকম এনে দেয়। যাই হোক, তো এই মশলাটা করে নেবো। নিয়ে গরম ঝোল ফুটবে, তাতে দিয়ে দিতে হবে এই জিরে সর্ষে বাটাটা। দিলেই হয়ে যাবে। আর এটাই হচ্ছে মেন মশলা মাছের ঝোলের। তো এই যে আমার জিরে সর্ষে বাটা হয়ে গেছে, আর ওইদিকে আমার তরকারিও ফুটছে।